আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও সুস্থ আছি, ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার আদরিনীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে। এই তো বরাবরের মতো রান্না থেকে ভিডিওটা শুরু করেছি। এটা হচ্ছে গতকাল বিকেলের। তো বিকেলবেলা কিছু নাস্তার জন্য আর কি পাস্তা ভেজে নিচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করেছি, ওগুলোর ভিডিও করিনি। আমার একদমই ভিডিও করার ইচ্ছা হচ্ছে না, মনটা খুব খারাপ। আমি ভিডিওর শুরুতে আজকে এগুলোই বলছি, আমার একদমই ভয়েস ওভার করার ইচ্ছা হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে মন খারাপ হচ্ছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, গত ভিডিওতে আর কি, যে আমার চ্যানেলটার একটু সমস্যা হয়েছে হয়তো, নির্দিষ্ট একটা ভিউজের পরে আর ভিউজ উঠছে না। তো আমি গতকাল একটা শর্ট ভিডিও ছেড়েছি, ওটাতে আমার 1300 ভিউ হয়েছে, এর বেশি উঠছে না। এমনকি এর আগে যতগুলো শর্ট ছেড়েছি সবগুলোর একই অবস্থা, 1300-এর উপরে আর কোনোভাবে ভিউ উঠছে না। এমনকি লং ভিডিওতেও তাই, নির্দিষ্ট একটা ভিউজের পরে ভিউজ উঠছে না, আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছে। তো কেন এমন হয়েছে আমি জানি না। ইউটিউবের রুলস ভঙ্গ করলে নাকি এমন হয়, চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। তো আমি তো তেমন কিছু করিনি, অন্যরা যেমনভাবে কমেন্ট করে যায় আমি অমনভাবে কারো ভিডিওতে কমেন্টও করি না। তাহলে কেন এমন হলো? প্লিজ কোনো আপু যদি একটু জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি অনেক রিসার্চ করেছি ইউটিউবে, অনেক সার্চ দিয়ে দেখেছি, সবার একই কথা। হয়তো বা ইউটিউবের কোনো রুলসের বাইরে গেলে এমন হয়। তো আমি তো খুব অল্প দিনে মোটামুটি একটা ভালো জায়গায় আছি, যদিও সাবস্ক্রাইবার খুবই কম, মোটামুটি একটা ভালো ভিউ হচ্ছিল আমার, ভালো কমেন্টও আসছিল। কিন্তু এর মধ্যেই এমন হচ্ছে, আমি বুঝতে পারছি না, আমার ভিউজ একদমই আটকে যাচ্ছে। আমার সর্বপ্রথম যে আমি শর্টস ভিডিও একটা ছেড়েছিলাম, ওটাতে আমার 1700 ভিউ হয়েছিল। আর এখন যতগুলো ছাড়ছি প্রায় সবগুলোই 1300 হচ্ছে, এর উপরে উঠছেই না। এমনকি লং ভিডিওতে আমার দুইটাতে, একটাতে হচ্ছে 1.1K 1100 ভিউ হয়েছে, আর হচ্ছে আরেকটা ভিডিওতে 1K ভিউ আছে। এরপর আমি যতগুলো ভিডিও ছাড়ছি একটারও কোনো ভিউ হচ্ছে না, একদমই ভিউ অল্প। তো বুঝতে পারছি না আমি কি করব, খুবই মন খারাপ, এই জন্য আমি খুবই হতাশ হয়ে পড়েছি। তো প্লিজ আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তারা আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। এমনকি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যেসব আপুরা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, তার প্লিজ আজকে একটু কমেন্ট করে যাবেন। আমার মনটা খুবই খারাপ, আমি একদমই আশা পাচ্ছি না। তো আপনারা যদি একটু কমেন্ট করে যান তাহলে হয়তো আমি একটু আশা পাবো ভিডিও করার। যাই হোক, অনেকক্ষণ তো বকবক করলাম, এবার ভিডিও রিলেটেড কথায় আসি। এই তো আগেই দেখেছেন যে পাস্তা বানিয়ে রেখে দিয়েছি, তখন তো এটা খাইনি। আমার আবার একা একা খেতে ভালো লাগে না, আমার জামাইকে ছাড়া। আমি একা একা খেলে ওই জিনিসটার একদমই মজা হয় না, এমন মনে হয় আমার কাছে, একদমই মজা হয়নি। তো যাই হোক, ওই যে উনি এসেছে, তারপর আর কি চা বানিয়ে নিলাম। আর এখন সব কিছু একটু ডেকোরেশন করে নিয়ে যাচ্ছি, খাবো একসাথে। আর এটা রুমেই নিয়ে এসেছি, এখানেই খাবো। আচ্ছা যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যারা আমার ভিডিওটি এখন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি কি বলছি আমি বুঝতে পারছি না, আপনারা যদি বুঝতে পারেন তাহলেই হলো। আসলে আমার এত পরিমাণে মন খারাপ, আমার ভয়েস মানে কাটতেও ইচ্ছা হচ্ছে না, ভয়েস দিতেও ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যে যা বলছি বলে যাই, আজকে কোনো কাটকুট করব না, এমনই থাক। একদমই মন খারাপ, তারপর আবার এরকম এত ঢং করতে ভালোও লাগছে না। এই তো ফ্রিজে হচ্ছে হাঁসের মাংস ছিল, আমার আম্মু যেটা এনেছিল ওইটা আর কি, আর এখানে আমার শাশুড়ি মাও এনেছিল। না না, এটা হচ্ছে আমাদেরই ছিল, আর এটা হচ্ছে আমার আম্মু রান্না করে এনেছিল। তো ওই তো বের করে নিলাম, এটা আর কি গরম করে নিচ্ছি, এটাই রাত্রে খাওয়া। এই তো যাই হোক, খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।